আমি এতদিন রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু গ্রহের সম্বন্ধে আলোচনা করেছি, তাদের প্রতিকার বলেছি। আজকে আমি কেতু গ্রহের প্রতিকার প্রতিবিধান সম্বন্ধে আলোচনা করব। আপনাদের কাছে আমি যে আলোচনাগুলি করেছি, যাক আপনাদের খুব ভালো লেগেছে, এটা আপনারা বিভিন্ন জায়গায় ফোন করে আমাকে জানাচ্ছেন, অনেক ক্লায়েন্ট আসছেন, এসে পরে বলছেন, আমার খুবই ভালো লাগছে। যাই হোক, আপনাদের সন্তুষ্ট ওটাই হচ্ছে আমার শ্রেষ্ঠ পুজো, ওটাই হচ্ছে আমার শ্রেষ্ঠ পাওনা, আপনারা যেগুলি ফিডব্যাকগুলি যে দিচ্ছেন। আজ আমি কেতু গ্রহের প্রতিকার নিয়ে আলোচনা করব। কেতু গ্রহের প্রতিকার প্রতিবিধান, যদি কারোর ছকে জন্মছক যদি কেতু যদি খারাপ থাকে, কেতু যদি পীড়িত থাকে, কেতু যদি শনিযুক্ত থাকে, কেতু যদি শুক্রযুক্ত থাকে, যদি রবিযুক্ত থাকে, চন্দ্রযুক্ত থাকে, সেক্ষেত্রে বলবো কেতু অনেক দুর্বল হয়ে যায় এবং কেতু কিন্তু খুব খারাপ ফল দান করে। আমি আগেই বলেছি, আমার মাথার ওপরের অংশ গোলা পর্যন্ত রাহু, বাকি নিচের অংশটা হচ্ছে কেতু। তাই কেতু যদি খারাপ থাকে, তার জীবনে কর্মের গুপ্ত শত্রুর প্রভাব কিন্তু খুব থাকবে। হঠাৎ কোনো কাজ হতে হতে আপনার হবে না। কেউ, আপনি যেখানে চাকরি করবেন সেখান থেকে বসের কাছে আপনার নামে নিন্দা চুগলামি করবে। এটা হচ্ছে কেতুর অশুভ প্রভাব। কেতু আপনার সব কাজে হয়ে পড়ে সব কাজ হতে হতে লাস্ট মুহূর্তে বাধা পড়বে। এটা হচ্ছে কেতুর কারকতা। যাই হোক, আপনারা যদি আপনাদের ছক দেখিয়ে ঠিকঠাক পথ যদি কেতুর রেমেডি যদি প্রয়োগ করেন, ঠিকঠাকভাবে যদি কেতুর প্রতিকার প্রতিবিধান যদি করেন, তাহলে অতি অবশ্যই আপনারা সংকট সমস্যা থেকে মুক্তি পাবেন, কেতুর অশুভত্ব থেকে মুক্তি পাবেন। আমি বারবার বলছি, আপনারা আপনাদের ছক দেখাবেন, ছকে কেতু গ্রহের ঠিকঠাক প্রতিকার করবেন, তার সঙ্গে যে গ্রহে যুক্ত থাক তার প্রতিকার প্রতিবিধান ঠিকঠাক কিন্তু করাবেন। আমি লাল কিতাব অনুসারে সব প্রতিকার প্রতিবিধান আলোচনা করি, তন্ত্রমতো আলোচনা করি, রত্ন উপরত্ন নিয়ে আলোচনা করি, রুদ্রাক্ষ নিয়ে আলোচনা করি, বিভিন্ন উপাচার পুজো পাঠ নিয়ে কিন্তু আমি আলোচনা করি। আজকে আমি আপনার সঙ্গে কিছু কিছু আলোচনা করছি, তন্ত্রমতো কিছু আলোচনা করছি। যেমন কেতু যদি খারাপ থাকে, সেক্ষেত্রে কেতুর অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে ধূমাবতী, দশ মহাবিদ্যার সপ্তম দেবী হচ্ছে ধূমাবতী। যদি আপনারা ঠিকঠাকভাবে যদি ধূমাবতী দেবীর আরাধনা যদি করেন, ধূমাবতী দেবীর পূজা ধূম্রবর্ণের পুষ্প সাদা ফুল দিয়ে পুজো করবেন। ধূমাবতী দেবীর ধ্যান মন্ত্র হচ্ছে ওং বি বর্ণা চঞ্চলা দুষ্টা দীর্ঘা চমলি নাম বরা বিমুক্ত কুন্তলা রুক্ষা বিধবা বিরল দ্বিজা কাকধ্বজ রতারুড়া বিলম্বিত পয়োধরা সূর্প হস্তাহতি রুক্ষাকা ধূপ হস্তা বরান্তিকা প্রবৃত্ত ঘনাহত ভৃজং কুড়িলা কুড়িলে খোনা ক্ষুৎপ সাধিতা নিত্য মজা কলাস্পদা। এটা হচ্ছে ধূমাবতীর ধ্যান। ধূমাবতীর গায়ত্রী মন্ত্র হচ্ছে ওং ধূমাবত্য চ বিদ মহে সং হারিণ্যই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াত বা তন ধূমা প্রচোদয়াত। ধূমাবতীর মূল মন্ত্র চং ধুং ধুং ধূমাবতীর ঠ ঠ। এই মন্ত্র আপনার নিয়মিত জপ করবেন, ধূমাবতী দেবীর পুজো করবেন। এছাড়াও কেতু গ্রহের পুজো পাঠ ঠিকঠাক করবেন। কেতু গ্রহের পুজো পাঠ ধূম্রবর্ণের ফুল দিয়ে পুজো করবেন। কেতুর অধিষ্ঠাত্রী ধূমাবতী পুজো তো বললাম। কেতুর প্রত্যয় দেবতা অধিদেবতার পুজো করবেন। কেতুর মন্ত্র গায়ত্রী মন্ত্র হচ্ছে গোদাহস্তায় বীজ মমতেস্তায় হিমদন্ন কেতু প্রচোদয়াত। কেতুর মূল মন্ত্র হচ্ছে ওং হ্রিং ওং কেতবে নম। কেতুর প্রণাম মন্ত্র হচ্ছে ওং পোলাল ধূম সংকাশং তারাগ্রহ বিমর্দকম রৌদ্রং রুদ্রাতকং ক্রং তং কেতুং প্রণমাম্যহম। এই মন্ত্র বলে কেতুর পুজো করবেন। কেতু গ্রহের এই জপ করবেন। দরকারে কেতুর যজ্ঞ করতে পারেন। নবগ্রহের যজ্ঞ বিভিন্ন সমিত দিয়ে করতে হয়। নবগ্রহের যে উপাচারগুলি আছে, সূর্যের আকন্দ, চন্দ্রের পলাশ, বিভিন্ন হবে। যাই হোক, 9টা গ্রহের 9টি সমিত আছে, ঠিক আছে। কেতুর হচ্ছে আপনার কুশ, ঠিক আছে। রাহুর যেমন দুর্বা, কেতুর তেমনি কুশ। এইগুলি দিয়ে আপনার শনির হচ্ছে সাই সমিত। এই সমিত বিভিন্ন তৈরি করতে কেতুর হোমে আহুতি দিতে হয়, ধূমাবতীকে আহুতি দিতে হয়। এবং প্রত্যেক শনিবার নিরামিষ খাবেন।
এবং কোনো মন্দিরে আপনারা লোহার সাপ দান করবেন, লোহার কালো বস্ত্র দান করবেন, এবং কুকুরকে কাককে সকালবেলায় খাওয়াবেন, গরুকে আপনারা খাওয়াবেন। গরুকে খাওয়ালে আপনার শনি রাহু কেতু 3টে গ্রহে সন্তুষ্ট হয়। গরু মা ভগবতীকে ঠিকঠাক আমরা যদি আরাধনা করি 9টি গ্রহ সন্তুষ্ট হবে। আপনারা গোমাতার ভূমিকা সবাই জানেন, এই নিয়ে আর আমার বলার কিছু দরকার নেই। আপনারা যেহেতু জানেন, অবিষ্ট সবাই জানেন। আমি আজ কেতুর প্রতিকার নিয়ে বললাম, এর আগে 8টি গ্রহের নিয়ে বলেছি, কেতু গ্রহ নিয়ে আজ বললাম। আপনারা ঠিকঠাকভাবে এইভাবে প্রতিবিধানগুলো করুন, দেখুন আপনারা অতি অবশ্যই খুব ভালো ফল পাবেন। এবং আপনারা কিন্তু আমাকে জানাবেন সব কে কেমন আছেন না আছেন। আজ আমি প্রোগ্রাম এখানেই শেষ করছি। নমস্কার।